হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই যে দেখুন, সকাল সকাল আপনারা সামনে আসলাম, ঠাকুর দেওয়া শেষ। এই যে প্রসাদ। এখন কয়টা বাজে? 7:54 বাজে। স্নান করা শেষ, আমার ঠাকুর দেওয়া শেষ। আমি ভাবলাম আপনারা সামনে একটু সকাল সকাল আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আজকে সকাল উঠে গেছে, সকাল উঠে স্নান টান করে ঠাকুর দিলে গেছে, কারণ এই যে কি একখানে কীর্তনে যাইনি, তাই জন্য এখন চা করবো, চা খাইয়া রেডি হইয়া যাইব। তাইলে তে আমার ছেলে আইছে, আমার হওয়া যাইতো রেডি হইয়া। আচ্ছা তাই মানে ও দেখো সুইটার কাট দিছে সকাল সকাল। আমার এখন মা তুমি চান করছো, আমি চান করলে আমি কইছি না রে বাবা, আমি চান করলেই। তাহলে ঠিক আছে, এখন আপনার সাথে আর নাও দেখো হইতে পারে, কীর্তন থেকে ইয়ে করে উঠতে দেখো হইব। গৌর আমার কি আমি কি দেব এই জগতে যার ধন আছে, যার ঐশ্বর্য আছে, সে জগতে কোনোদিনই ধনী নয়। এই জগতে যদি একমাত্র ধনী হতে হয়, তাহলে সেই হলো ধনী যেজন আমার গৌর ধনের ধনী হয়েছে, ধনী হয়েছে। আর সেই কৃষ্ণ ধনের ধনী যদি হতে হয়, গৌর ধনের ধনী যদি হতে হয়, তাহলে গৌর কেড়ির আসনে বসিয়ে, কৃষ্ণ কেড়ির আসনে বসিয়ে তাকে ভালোবাসো। জগতি ভগবান আমার কোনো কিছুর কাঙ্গাল নয় মা। বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন সম্পত্তি কোনো কিছুই ভগবান চায় না। চায় না ভগবান রূপ, চায় না যৌবন, চায় না গুণ, শুধু চাই ভক্তের কাছে ভগবান চাই ভক্তের ভালোবাসা, ভক্তের প্রেম। কাঁদি নয়ন জল বাসি গৌর কাঁদলে কি হয় বলে শোনো। আজ এই হরিনাম সংকীর্তনে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। কেন? একটাই কারণ, যদি ভক্তগণ একবার দুটি নয়নের জলে ভোগ বসিয়ে হে গৌর, হে কৃষ্ণ, হে প্রাণ গোবিন্দ, এই জগতে আমার কাছে তোমাকে দেবার মতো কিছুই নাই, কি দেব? যা দেব সবই তো তুমি আমাকে দিয়েছো। তোমাকে যা দিতে চাই আমি সবই তো তুমি আমাকে দিয়েছো। তোমার দেওয়া জিনিস আবার তোমাকে দেবো আমি যাই দেবো তাই তো তোমার কাছে তুচ্ছ। শুনেছি আমি তুমি কি ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে তুমি আসো। প্রভু জগতে আমি কিছু চাই না, তোমার ওই চরণের দাস হই, তোমার চরণ সেবা করতে তুমি কি কৃপা করে তোমার ওই চরণে আমাকে আশ্রয় দেবে না প্রভু? পাবে না কেন? নিশ্চয়ই পাবে। তবে হ্যাঁ, আমার গৌর চরণে আশ্রয় পেতে হলে আগে গৌরকে গলাতে হবে। কেমন ভাবে? ধন সম্পত্তি টাকা পয়সা লোভ দেখি হলো কি দিয়ে না, গৌর একমাত্র সেই ভক্তের হয়, কোন ধনী মানের হয় না গৌর, কোন কোটিপতি করছে। এর কারণ কি? এর একটাই কারণ, এই যে দেহটা, এই দেহটা হচ্ছে ভজনযোগ্য দেহ। বন্ধুরা, আপনারা তো এতক্ষণ কীর্তন দেখলেন। কীর্তনে গেছিলাম গোবিন্দগঞ্জ।
কীর্তন থেকে এখন আইসি বাড়িতে, এখন কয়টা বাজে? 8টা হয়ে গেছে কি। এখন আধা ঘন্টার আইসে, কাপড় উপর চেঞ্জ করছে, করার পরে আপনারা সামনে আসলাম। কারণ হয়েছে কীর্তন আমরা আইলাম না সন্ধ্যার লগে লগে। এখন আমরা কুটুম বাড়িতে গেছি, এখন তারা রাত্রে ভাত না খাইয়া দেয় না। 7:30টার সময় আমরা ভাত খাইয়া তারপরে রান্না দিয়ে আমরা আইছি। আবার পরে এখন আমার ছোটো ছেলেরে লইয়া পড়ছি বিছনা, ছোটো ছেলে দেখার মোবাইল টিফার। আর আমি আপনার সাথে ভাবলাম একটু গল্প করি। আর এই যে খানের টানে নিসলাম চুরি টুরি, আর আমার বড় ছেলে ওই দেখানটা পাইতেছে, সব কিছুটা পাইতেছে। আর কাপড় আনিয়েও দেখান দড়ির মাঝে রাখি দিছি, কালকে রোদ্দি শুকাইয়া তারপরে বানিশ করে রাখি দিব। আপনারা দাদা ভাইয়া কতবার ফোন দিয়েছেন। আমি মোবাইল একটা নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু তারা গোবিন্দগঞ্জ নেট থাকে না, তাই জন্য আর ভিডিও ব্লগ টক মানে কোনো কিছু করতে পারছি না নেটের কারণে। এখন দাদা ভাইয়ের সাথে কথা কইতে পারছি না। আর দাদা ভাইয়া এখন ফোন দিয়েছেন আপনারা, দাদা ভাইয়ের সাথে কথা কই আমি কইতে আইলে আপনার সাথে একটু গল্প করি। বেশি সময় আজকে করবো না। মানে আমার ছেলে কত সুন্দর করে ফুরি ফুরি মানে টুক 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 করে একটা একটা করিয়া করিয়া তোর তা ভাইয়া। আমরা গেছিলাম সকাল 8টার দিকে, আর রাত্রে 8টার দিকে আইলাম। আসি বাড়ি খাইয়া দাঁত একবারে লাল। এখন আর রান্না বান্না করবো না, আমি তো খাইয়া আইছি। এখন আমি বড় ছেলেটি যে গেছি ভাত আছে না, কইছে আছে, ডিম আছে, ডিম ভাজি কইরে খাইয়া নিব। আর আমরা তো পেট টান আছে, ভালো লাগলে একটা চা করিয়া খাইমু, আর না লাগলে ঘুমাই থাকবো। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখানে ব্লগ শেষ করে নিলাম। আগামীকাল ব্লগও আপনার সাথে দেখা হইব। গুড নাইট বন্ধুরা।